হাই এভরিওয়ান, হচ্ছে হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের কারেন্ট চলে গেছিল, তো আমরা এরপর থেকে শুরু করব। যারা জয়েন হয়েছে একটু জানাও দেখি যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, তোমার সাউন্ড ঠিক আছে কিনা, তারপরে ভিডিও ঠিক আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত জানাবা। আমরা সামনের দিকে অগ্রসর হব। আর হ্যাঁ, সবাই এই প্রশ্নটার আনসার করতে থাকো দেখি। যারা জয়েন হয়েছো একটু দ্রুত জানাও। দেখো যারা ওকে, কে কে ক্লাসে জয়েন হয়েছে একটু জানাও তো দেখি দ্রুত। ওকে, যারা ক্লাসে জয়েন হয়েছে একটু দ্রুত জানাও যে সবকিছু ঠিক আছে কিনা, এন্ড তোমরা সবকিছু ক্লিয়ার শুনতে পারতেছো কিনা। ওকে, জানাও দেখি যারা আছো। আরে, ক্লাস আমার ফেসবুক আইডি তো হয়ে গেছে। যাই হোক, তো সবাই কে কে ক্লাসে আছো কমেন্ট করো, একটু দ্রুত কমেন্ট করো। এবং তোমরা তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে কি করে দাও, মেনশন করে দাও, যাতে তোমার বন্ধুরা কি করতে পারে, ক্লাসটা করতে পারে। আশা করি আজকের ক্লাসে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে কি হবে, একদম বেসিক সহকারে সব কভার করে দেব। ওকে, জানাও দেখি কে কে ক্লাসে জয়েন হয়েছো। চলো আমি তোমাদেরকে এই পর্যন্ত যে জিনিসগুলো পড়াইছি এগুলো একটু দেখাই। এই সূত্রগুলো আমি বলছিলাম সবার মাস্ট বি লাগবে। যারা দেখো না এটা আবার একটু দেখে নিও, খাতা নোট করে নিও। তো আসো, আমরা এগুলা করাইছি সবগুলা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। যারা দেখো নাই তারা দেখবা। এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। এবং সবাই ক্লাসটা নিজেদের আইডিতে শেয়ার করে রাখো। নিজের আইডিতে তুমি পরবর্তীতে ক্লাসটা যাতে দেখতে পারো, যেহেতু তোমাদের অ্যাডমিশন পরীক্ষা এখনো হিউজ টাইম। তো এই জিনিসগুলো আমি পড়াইছি সবাই, এগুলা সবগুলা মনে রাখতে হবে। এগুলা সামনে যত যাবা এগুলো তোমাদের কি সবগুলাতে প্রয়োজন আছে। তো এখন আমরা এটা করাইছি, এটা করাই ফেলছি, এটাও করাই ফেলছি, আমরা এটা করাবো। আমাদের এইটা বাকি আছে। তো আমাদের এই 15 নম্বর প্রশ্নটা সবাই কি করো, আনসার করে ফেলো। 15 নম্বর প্রশ্নটা কি করবা, সবাই আনসার করবা। আমি ওই পর্যন্ত একটু ক্লাসটা শেয়ার করে নিচ্ছি। যে তোমরা ক্লাসে জয়েন হয়েছো যে কয়জন, 10 জনের মতো ক্লাসে আসো। আমার কাছে একটা অনুরোধ থাকবে সবার কাছে যে তুমি দয়া করে ক্লাসটা শেষ পর্যন্ত করবা।
কারণ তোমাকে আমি এতটুকু বলতে পারি যে তুমি ক্লাসটা করলে তোমার আপাতত বেসিক টুকু সম্পূর্ণ এবং কি অ্যাডমিশনে যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো তোমার ক্লিয়ার থাকে সবার কাছে যে তুমি ওকে সবাই কি করে দাও ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি করে দাও মেনশন করে দাও ওকে ওকে দেখি আমি কে কে সবার কাছে করে দাও ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কি করে দাও মেনশন করে দাও ওকে তো চলো আমরা শুরু করব যারা আছো তো সবাইকে বলতেছি একটু কষ্ট করে প্রত্যেকটা প্রশ্নই নোট করবে চলো আমরা শুরু করব আচ্ছা আমি একটু দাঁড়াও আর একটু শেয়ার করে নিই সবগুলা গ্রুপে ওকে ভাইয়া আনসারটা বলে দেন 15 দেখো আমাদের এই টাইপের প্রশ্নগুলো কিভাবে করবা ডিডিএক্স আমি একটু আগে বলে দিয়েছিলাম না এই যে ম্যাথটা সেম ভাবে আনসার করবা এখানে যা থাকবে পাওয়ারটা সেম হবে এখন আসো দেখো আমাদের এখানে কি বলছে ডিডিএক্স y ইকুয়াল টু এত তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করব আমরা কাজ সাদা কালিতে করি তাহলে ডিডিএক্স ডিএক্স কত ln ax স্কয়ার x কিউব তাই না এখন আমরা ln x এর জায়গায় কোনটুকু এইটুকু এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাই 1/x পাই 1/x কত ax কিউব তাহলে এটা তো আমার x ছিল না এটাকে আবার অন্তরীকরণ করবা তাহলে d dx কত অন্তরীকরণ করলে ax কিউব হইতেছে এটাকে বের করে নিয়ে আসো তাহলে কত হবে a আসবে এখানে a ডিভাইডেড বাই ax কিউব তাহলে এখন x টু দি পাওয়ার n এর সূত্র হবে x টু দি পাওয়ার n এর সূত্র বসালে কি n * x টু দি পাওয়ার n - 1 না n এর মান কত 3 x টু দি পাওয়ার n - 1 মানে কত x স্কয়ার তাহলে দেখো a আর a কাটা এখানে দুইটা স্কয়ার আছে এখানে তিনটা আছে তাহলে কয়টা থাকবে একটা থাকবে তাহলে তুমি কত পাইতেছো বলো তো 3/x কত পাইলা তুমি 3/x পাইছো তাহলে आंसर কোনটা হবে এই যে এটা বুঝছো সবাই এটা হচ্ছে आंसर হচ্ছে ডি নাম্বার আশা ইসলাম বলছো ডি ওকে চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখব এরপরে আসো এটা জাতীয় কবি কাজী নজরুল আসছে এই প্রশ্নটার आंसरটা কি বলো তো জাতীয় কবি কাজী নজরুল আসছে এটা হচ্ছে 15 নম্বর প্রশ্ন এন্ড বলছে y = ln 3x হলে এখানে আমরা বলছে y = ln 3x হয় তাহলে dy/dx এর মান কত বলো দ্রুত বলবা সবাই আর হ্যাঁ যারা জয়েন হইছো তোমরা এখন আমার ফেসবুক গ্রুপটাতে ক্লাস শেয়ার করে দিতে পারো যেই গ্রুপগুলোতে তোমরা যুক্ত আছো তো তোমরা এই গ্রুপগুলোতে ক্লাসগুলো শেয়ার করে দিতে পারো বুঝছো তো বলো এটার आंसर কি হবে এন্ড সবাইকে বলবো সবাই তোমাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও এবং সবাই কি করে হাইলাইট পোস্ট আছে না এরকম হাইলাইট দাও তো ওকে তো চলো আমরা এই প্রশ্নটার आंसर করে ফেলি তাহলে এই প্রশ্নটা কি বলছে দেখো ddx ln 3x তাহলে আমরা এটা কি করব অন্তরীকরণ করব তাহলে আমাদের প্রথম কাজ ddx ln কত 3x এখন আমার x এর জায়গায় কত আছে 3x আছে এটা কত 1/3x 3x এটা তো আমার x না কারণ x এর সাথে আছে 3x না 3x কে আবার অন্তরীকরণ করবা তাহলে কি পাবা জাস্ট 3 পাবা এই 3 3 কাটো তাহলে তুমি কি পাইতেছো 1/x তাহলে এটার आंसर কোনটা হবে এটার आंसर হচ্ছে ডি নাম্বারটা এটার आंसर কি হবে ডি তো নাম্বার দিয়ে সবাই आंसर করবে প্রত্যেকটা প্রশ্নের आंसर করার চেষ্টা করবে যদিও সময় লাগুক তারপরে কি করো প্রত্যেকটা প্রশ্নের आंसर করো কারণ এইগুলো आंसर করলে তোমার মনে থাকবে একটা পরীক্ষা চলতেছে তোমার বুঝছো
তো চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখব। এটা আমি পরে করাবো, মনে রাখবা 16 নম্বর এমসিকিউটা আমরা পরে করব। 16 নম্বর এমসিকিউ পরে করব, এটা মনে করাই দিবা। তো সবাই একটু মনে রাখবা যে 16 নম্বর এমসিকিউটা আমরা কি করব, পরে করব, বুঝছো? সবাই মনে রাখবা। তো চলো এখন আমরা কিছু সূত্র দেখব। এই যে এটাও দেখবো, এটা আমরা পরে দেখব। 17 নম্বরটাও পরে দেখব। আচ্ছা দেখো 17 নম্বরটা করাই দিতে পারি, আর 17 নম্বরটা পরে দেখি। ওকে, এটা একটু মনে রাখো, 17 নম্বরটা পরে দেখবো। এটা একটা দ্রুত বলবা, এটার আনসারটা কত, দ্রুত বলবা। 18 নম্বর এমসিকিউ এর আনসারটা কি? যদি বলছে y = ln x হয়, dy বাই dx এর মান কত? এখানে dy বাই dx এর মান বের করতে বলছে, কিন্তু দেখো dx বাই dy এর মান বের করতে হবে। তারপরে এটা কিভাবে করব? প্রথম কাজ, এটা আমরা কিভাবে করব দেখো। দেখো পরবর্তী অংশটুকু আসো, স্ক্রিনশট দেওয়া লাগতো না। এখন আমরা এটাকে কি করতে হবে, dx বাই dy আছে, তার মানে কি করতে হবে, x আনতে হবে। কার সাপেক্ষে? y এর সাপেক্ষে অন্তরীকরণ করবে। তো প্রথম কাজ তোমার কি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা, তাহলে তুমি y এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছো। তাহলে তুমি এটাকে কি লিখতে পারো বলো তো? তুমি এইটা চিন্তা করো তো, যদি উভয় পাশে তুমি কি e⁻x গুণ করে দাও, উভয় পাশে e⁻x গুণ করে দাও, তাহলে e⁻y এই পাশে কত লিখতে পারবা, এই পাশে লিখতে পারবা জাস্ট কত, x, e⁻ln x। দেখো উভয় পাশে আমরা e⁻x গুণ করে দিচ্ছি। এখন ধরো আমরা e⁻ln এরকম যদি থাকে, তাহলে আমি এটার পরিবর্তে কি লিখতে পারবো, জাস্ট x লিখতে পারবো। এখানে তো আমাদের কি হইছে, e⁻y রইল, এটা আমরা e⁻y, আর এই পাশে আমরা কত লিখতে পারবো, x লিখতে পারবো। এখন আমরা dy বাই dx এর সাপেক্ষে আমরা কি করব, অন্তরীকরণ করব। তাহলে আমরা কি লিখব, d dy কত y d dy x, বুঝছো? তাই এইখানে দেখো e⁻y মানে কত, আমরা এখন এটা y, এখানে y, e⁻y এর সূত্র বা e⁻x এর সূত্র পড়ছে না? তাহলে দেখো e⁻x এর সূত্র মানে কি, e⁻x, তাহলে आंसर কত হবে, dx ddx y ইকুয়াল কত আসবে, e⁻y। এটা आंसर, বুঝছো? বলো তো এটা তুমি বুঝছো কিনা? দেখো আমি তো অনেক ফাস্ট করতে পারি, তো তোমার একটু চিন্তা করতে হবে যে এই জিনিসটা কিভাবে আসলো। আমি দেখলাম এখানে y এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে, তাহলে আমার অবশ্যই কি এখানে x আছে, এটাকে চেঞ্জ করতে হবে। তাই আমি কি করছি, উভয় পাশে e টু দি পাওয়ার গুণ করে দিয়েছি, e গুণ করে দিয়েছি। এটুকু সবার ক্লিয়ার হয়েছে? বলো। আচ্ছা ক্লাসে কে কে আসো? দেখো ক্লাসে মানুষ থাকলে ক্লাস নিতে ভালো লাগবে, যদি মানুষ না থাকে ক্লাস নিতে তো ভালো লাগবে না। তো সবার ক্লিয়ার হয়েছে? জানাও। আসো আমরা 18 নম্বরটা দেখব। সবার এটা ক্লিয়ার হয়েছে না? এই তাড়াতাড়ি বলতে হবে, হ্যাঁ? তোমরা আনসার করতেছো না কে? সবার ক্লিয়ার হয়েছে না? চলো উম্মে হাফসা, সবাই তোমাদের বান্ধবী আছে না? সবারই তো 3-4টা করে বান্ধবী থাকার কথা, তোমরা তোমাদের বান্ধবীদেরকে আনতে পারো না? দেখো এটা বলো আনসার কি হবে। এটা যদি না পারো তাহলে তোমাদেরকে কি করা উচিত, 1 ঘন্টা করে পিটানো উচিত। দেখো কি বলছে, এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আছে 96-97, রাজশাহীতে আসছে কত 17-18, এবং শাস্তি আসছে কত 5 এবং 6 সালে। একই প্রশ্ন
এক ঘুরাইয়া পেঁচাইয়া 3-4 বার 3 জায়গায় আসছে। এখন দেখো এই প্রশ্ন কিন্তু একটু ঘুরাই দিছে, আর কিছু করে নাই, পার্থক্য সেম। সূত্রটা কি বলছে দেখো, y ইকুয়াল টু কি বলছে log, log কি বলছে ই বেসিক x টু দি পাওয়ার হোল স্কয়ার। এখন তোমাকে আমি একটা প্রশ্ন করি, তোমাকে আমি এটা পড়াইছি যে log ই বেসিক x এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, log ই বেসিক x এর পরিবর্তে কি লিখতে পারো বলো তো? এটার পরিবর্তে তুমি ln x লিখতে পারো না, এটার পরিবর্তে তুমি ln x লিখতে পারো, বা তুমি এটাকে x হিসেবে কল্পনা করো। তাহলে এখন চিন্তা করো, আমরা y ইকুয়াল টু ln x এর উপর কত হোল স্কয়ার, বুঝছো? এখানে স্কয়ার এসে বসে, তার মানে কি এখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, x টু দি পাওয়ার n এর সূত্র। এটার আনসারটা কত তাহলে আমরা এখন দেখো, তাহলে আমরা এখানে কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে d dx y ইকুয়াল কত d dx ln x এর উপর কত হোল স্কয়ার। তাহলে এটাকে যখন আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে কি পাবো, x টু দি পাওয়ার n এর সূত্র পড়বে না, এখানে আমরা x টু দি পাওয়ার n এর সূত্র পড়তেছে, তাহলে 2 * x টু দি পাওয়ার n - 1 তার মানে কত ln x ইনটু, তাহলে আমরা এটা তো x ছিল, তাহলে এটাকে না এটা x ছিল, আমরা x এর সাপেক্ষে এটাকে x ধরছি, x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করবা, তাহলে কি ln x লিখতে পারি। তাহলে দেখো ln x কে অন্তরীকরণ করো, আমরা এই ln x এর পরিবর্তে log e বেসিক x আছে, এখানে ln x নাই, তাহলে log e বেসিক x লেখো, তাহলে 2 * log e বেসিক x ইনটু, তাহলে দেখো ln x এর অন্তরীকরণ কি পড়ছো 1/x পড়ছো না, তাহলে এটার পরিবর্তে কি লিখবা 1/x লিখবা। এটা বুঝছো? তাহলে আমরা এখানে আনসারটা কত আসতেছে, এই পাশে তুমি আনসারটা লিখতে পারতেছো যেটা কত, যে 2 log e বেসিক x ডিভাইডেড বাই কত x, এটা হচ্ছে আনসার। ক্লিয়ার? বলো ক্লিয়ার হইছে? দেখো তাহলে আনসার কোনটা, ডি নাম্বার। কয় নাম্বার প্রশ্ন, 19 নাম্বার প্রশ্ন। দ্রুত বলবা ক্লিয়ার হয়েছে কিনা, সবাই বলবা, একজন কেন, সবাই চুপচাপ থাকলে তো হবে না, বুঝছো? সবাই চুপচাপ থাকলে তো হবে না। দ্রুত বলবা। বলো সবাই বলো, দ্রুত বলো আনসার কি, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, রাইসা ইসলাম বলছো ক্লিয়ার, কানিস ফাতেমা আগেরটা বলছো, এখন একটা বলো নাই। চলো এটা পরে করবা। সবাই বলবা। এটা কয় নাম্বার প্রশ্ন, 20 নাম্বার প্রশ্ন। মনে রাখো তিনটা প্রশ্ন, কত কত নাম্বার, 17, 18 আর কত 20। এটা পরে করব, একটু পরে করব, মনে রাখো, সবাই একটু মনে করাই দিও। ক্লিয়ার? চলো এটা আসো, এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, কত সালে আসছে দেখো 21-22 আসছে। এখন আমাদের এখানে log x আছে, দেখো কি বলছে d dx √log x এর মান কত, √log x এর মান কত, এটা বের করতে হবে। তোমাদেরকে একটা জিনিস মনে বলে দেই, কখনো যদি log x থাকে তুমি ওইটাকে সম্পূর্ণরূপে ln ধরে কল্পনা করতে পারো, অন্তরীকরণে কখনো যদি log থাকে শুধু log, তাহলে তুমি ওইটাকে ln ধরে কল্পনা করবে। এখন বলো তো এটার আনসারটা কি হবে, আমি এতগুলো এমসিকিউ করেছি এই টাইপের। তাহলে এখন দেখো আমরা একটু আগে সূত্র পড়ছি, সেই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা d dx সাদা কালি দিয়ে লিখি, দেখো d dx, দেখো যেহেতু আমরা d dx √log কত x, এখন আমাদের x এর মান কোনটাকে ধরবা, x এর মান যদি log এর ভিতরে না এইটুকু, তাহলে log আমরা √, কি পড়ছিলাম বলো তো, d dx √x, এর সূত্র কি ছিল, এর সূত্র ছিল 1/2 কত x ছিল, 1/2 কত x। তাহলে দেখো 1/2 x মানে কি, x এর মান কত 1, এই যে log x, তাহলে 1/2 কত log x। তাহলে আমরা x এর সাথে, এটা তো x ছিল না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করবা,
তাহলে আমরা ডি ডিএক্স লগ এক্স। আমি কি বলছি, এই লগ এক্স এখন কি কল্পনা করবা, লন কল্পনা করবা। কি কল্পনা করবা, লন এক্স কল্পনা করো। তাহলে যেহেতু লন এক্স কল্পনা করবা, তার মানে কি এটাকে 1/x লিখতে পারো। এই বেটা উপরে দেশে দেখো, তাহলে আমরা এটা কি লিখতে পারবো, এটা আমরা 1/2 log x, আচ্ছা log x ইনটু 1/, কত x। তাহলে দেখো তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, যে 1/2x log x। দেখো একদম সহজ প্রশ্ন করছে না, কোথায় করছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করছে। বলো বুঝছো? কেউ যদি এই ক্লাসটা একবার করে পরবর্তীতে আবার একবার রিপিট করো, মানে হচ্ছে রেকর্ড ক্লাস করে স্পিডেড, হ্যাঁ, তাহলে তোমার মনে করি অন্তরীকরণে আরো ক্লিয়ার হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে। তারপরেও যারা ক্লাস করতেছো তোমাদের কাছে কি মনে হয়, অনেক কঠিন অন্তরীকরণ? বলো তো, অন্তরীকরণ কি অনেক কঠিন? ক্লিয়ার হয়েছে? বলো। এই প্রোফাইল পিকচার ফুল, হ্যাঁ হয়েছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি কঠিন। কে বলছো এটা? রাইসা ইসলাম। এটা কঠিন? এটা তো সহজ ছিল, জাস্ট তোমার সূত্রগুলো একটু মনে রাখতে হবে, আর বাকিটুকু তোমার আগের নিয়ম। এটা আসো 22 নাম্বারটা দেখো, 22 নাম্বারটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে। কি বলছে দেখো, আমাদের বলছে যে y ইকুয়াল টু, আমাদের বলা হয়েছে কি y ইকুয়াল টু ln √x হয়, তাহলে dy বাই dx এর মান কত? তাহলে এখন বলো তো, এখানে ln dy বাই dx এর মান বের করতে বলছে, তাহলে আমরা d কত dx y ইকুয়াল কি লিখবা, d dx কত ln √x। এখন বলো তো এখানে আমরা x হিসাবে কোনটাকে ধরবো, এই অঙ্কের x কোনটাকে আমরা ধরবো, বলো। এখানে আমরা x হিসাবে কোনটাকে ধরবো, আমরা এই যে √x টাকে ধরবো না x, তাহলে আমরা এইটা যদি √x হয়, তাহলে আমরা এটাকে কি করবো, ln x এর অন্তরীকরণ কি পড়ছো, 1/x পড়ছো না, তাহলে 1/√, কত x। তাহলে এটা তো আমার x ছিল না, কি x হিসাবে, এটা তো √x হয়ে গেছে, তাহলে এটাকে আবার অন্তরীকরণ কর, তাহলে আমরা d dx √x। তাহলে এই √x কে আমরা √x এর d dx √x এর অন্তরীকরণ কি পড়ছো, 1/2√x না, তাহলে এখানে বসাও, তাহলে এখানে আমরা আসবে কত 1/√x ইন্টু কত 1/2√x। দেখো তো এটাকে আমরা কি লিখতে পারি, 1, এটার সাথে গুণ করো, তাহলে 2 তো 2ই, √x গুণ করলে কত হবে, x হবে, তাহলে √x গুণ করলে কত হয়, x হয়। তাহলে এখন বলো आंसर কোনটা হবে? এই বেটা এই সূত্রগুলো তোর মাথা হ্যাং করবে কেমনে? কে নাম কি, নাম যে হচ্ছে উম্মে হাফসা। হ্যাঁ, এখন এইখান থেকে সূত্র হ্যাং করবে কেমনে, মাথা হ্যাং করে। এই জিনিসগুলো জাস্ট মনে রাখবা, একবার করে পড়বা, একবার করে অঙ্ক করবা, শেষ। একটা থিওরি পড়লা, একটা ম্যাথ করলা, একটা সূত্র করলা, ওটা ম্যাথ করবা, তাহলে তোমার মনে থাকবে, বুঝছো? বলো সবার ক্লিয়ার হয়েছে? তোমার শোনো আমি কি বলি, তোমাদের যে যারা পড়ো, অ্যাডমিশন পড়ো বা এইচএসসি পড়ো, তোমাদের পড়া কিন্তু একই। এইচএসসির পড়া, অ্যাডমিশনের পড়া, যদি আমিও যখন ছিলাম তোমাদের মতো, তখন আমিও বুঝতাম যে এত পড়া কঠিন কেন। যদি আমার কাছে ম্যাথ কঠিন লাগতো না, ম্যাথ ফিজিক্স কঠিন লাগতো না, বায়োলজিটা কঠিন লাগতো, বুঝছো? বায়োলজি আর হচ্ছে ইংলিশ, এই যে ইংলিশ আর হচ্ছে বায়োলজি, এই দুইটা প্রচুর কঠিন, আমি এই দুটো পারি না। কানিস ফাতেমা সত্যি হ্যাং করে। দেখো শোনো, আমি এতদিন জানতাম মোবাইল হ্যাং করে, এখন দেখি পড়াশোনা মাঝখানে তোমরা ইয়ে হ্যাং করা শুরু করে দিতেছ। তাহলে দেখো এগুলো হ্যাং করলে হইব? বলো কার কার হ্যাং করে, মাথা হ্যাং করে কার কার? আসো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। আচ্ছা এটার আনসার কোনটা হবে, এটার আনসার হচ্ছে বি নাম্বারটা। ওকে, এটা আসো, এটা আমাদের এর আগের বার কৃষি গুচ্ছতে আসছিল,
এর আগের বার এরকম টাইপের একটা প্রশ্ন কৃষি গুচ্ছতে দিয়েছিল। দেখো কি বলছে 23 নম্বর প্রশ্নটা, বলছে কি ddx ln √e⁻x প্লাস কত e⁻−x হলে এখানে আনসার কোনটা হবে। এখন দেখি তো তোমরা এটার আনসারটা পারো কিনা। আমি এটার আনসার তোমাদের কাছ থেকে যাচ্ছি, দেখি আমি এটা হচ্ছে তোমাদেরকে আমি 1 মিনিট সময় দিলাম, এটার আনসারটা আমি তোমাদের কাছ থেকে যাচ্ছি, দেখি তোমরা এটার আনসার করবে। যদিও এটা সময় তোমাদের 45 সেকেন্ডের সময় বেশি লাগবে না, হচ্ছে তারপরে তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময়ে সবাই আনসার করো। আমি একটু পানি খেয়ে নিই। দেখি কে কে আনসার করবা। কি হচ্ছে ভাইয়া, এটা করতে গেলে আমার ভাই এটা আমি করতে ধরলে মিনি হার্ট অ্যাটাক হবে। দেখো এটা একদম সহজ একটা জিনিস। কি বলছে দেখো, আমাদের বলে দিচ্ছে ddx কত ln e⁻x প্লাস কত e⁻−x। এখন দেখো তুমি কোনটাকে x ধরো, লন আছে তাহলে লনের ভিতরের অংশ যেটা ওটাকে x কল্পনা করো, এটা তোমার এখন x, বুঝছো? এখন তোমার x কোনটুকু, x হচ্ছে এই যে লনের ভিতর অংশটুকু। তাহলে আমরা ln x এর সূত্র কি পড়ছো 1/x না, তাহলে 1 লেখো, x কোনটাকে ধরছো e⁻x প্লাস কত e⁻−x না, তাহলে e⁻x প্লাস কত e⁻−x। তো এটা তো তোমার x ছিল না, তুমি কার সাপেক্ষে অন্তরীকরণ x এর সাপেক্ষে ধরছো কোনটাকে x e⁻x প্লাস e⁻x কে, তাহলে এটাকে তুমি আবার অন্তরীকরণ করবা, কারণ যেহেতু এটা x না, তাহলে d dx e⁻x প্লাস কত e⁻−x, বুঝছো? এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, এটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো 1/e⁻x প্লাস কত e⁻−x। এখন দেখো প্লাস আছে e⁻x, তাহলে আলাদা আলাদা ফাংশন তুমি ক্যালকুলেশন করতে পারো। নাইট বলছো ডি হবে, সহজ ছিল, এটা তো সহজ। দেখো তাহলে এটাকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করো, অন্তরীকরণ করো, হ্যাঁ ইন্টিগ্রেশন বেশি হয়েছে পরে, তাহলে e⁻x আসবে। দেখো আমরা এটা তো এভাবেই করি, তোমাদের একটু আলাদা বোঝাই, e⁻x প্লাস কত e⁻−x। দেখো তাহলে এখানে আমরা প্লাস ডি ডিএক্স কত -x, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো e⁻x পাবো, আর e⁻−x কে অন্তরীকরণ করলে কি পাবো মাইনাসের e⁻−e⁻x পাবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এটা একবারে লিখে দিলাম। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি যে e⁻x মাইনাস e⁻−x। তাহলে আমরা এটা একটু উপরে লেখো, তাহলে তুমি যেই মানটা পাবা e⁻x মাইনাস e⁻x ডিভাইডেড বাই কত e⁻x প্লাস কত e⁻−x। এটা দেখো কোথায় আছে, এটা আমাদের 2 নাম্বার অপশনে দেওয়া আছে, বুঝছো? এটা আমাদের কোথায় দেওয়া আছে, 2 নাম্বার অপশনে দেওয়া আছে, বুঝছো সবাই? আশা ইসলাম বলছো সি, বলছে সি, সিও সঠিক। ও আচ্ছা সরি, এটা হচ্ছে থ্যাংক ইউ আশা, নাকি আশা না আইসা কোনটা নাম তোমার, আশা ইসলাম, বুঝছো? চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল মেবি 23-24 সেশনে। কি বলছে দেখো 24 নাম্বার প্রশ্ন, আগেরটা কয় নাম্বার গেল 23 নাম্বার, এখন এটা হচ্ছে কয় নাম্বার 24 নাম্বার প্রশ্ন। আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে লিখতে বলছি, তুমি নিজে লেখো খাতায় এবং নোট করবা। সামিয়া নাকি হাইমা, তারপরে আর কে কে জানে আছো, তোমরা কি আছো ক্লাসে? দেখো
এটুকু আসো। যদি f of x equal to ln 1 plus x হয়, f of x equal to ln 1 plus x হয়, তবে f dash of 0 সমান কত? এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 22-23 সেশনে। ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাবির কোনো কিছুর একটু আন্ডারে হবে, প্রযুক্তি ইউনিট বা এরকম কিছু একটা আন্ডারে হবে। তো তোমরা একটু চিন্তা করো এটাকে কি করছে দেখো, f dash of x। এখানে আমি একটু বলে দেই, ধরো আমরা y একটা ফাংশন আছে, ধরো আমরা f of x একটা ফাংশন আছে, এটা আমি একটু বলে দেই, বুঝাই দেই। তাহলে আমরা f of x একটা ফাংশন আছে, এটাকে তুমি f of x একটা ফাংশন, এটাকে তুমি অন্তরীকরণ করবে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো? f of x। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এটাকে যদি আমি একবার অন্তরীকরণ করো তাহলে d dx f of x। তাহলে তুমি এটাকে কি লিখতে পারবা? সেটা লিখতে পারবা f dash of x লিখতে পারবা। যদি তোমার এরকম হয় f dash of x আছে, এটাকে আবার অন্তরীকরণ করলে তাহলে তুমি কি করলা? d dx f dash of x। তার মানে এটা দ্বারা বুঝাইতেছে এটাকে একবার অন্তরীকরণ হয়েছে, তাহলে আমরা কি লিখবো? f dash ডাবল ড্যাশ of x। তার মানে কি এটা হচ্ছে আমাদের কি দুইবার অন্তরীকরণ। এতক্ষণে কি চশমা পড়ছিলেন? ওকে, বুঝছো? তাহলে বলো, তাহলে এখানে আমরা এটা বুঝলাম। তাহলে একবার অন্তরীকরণ, এখানে কি দেওয়া আছে? f dash of x। তাহলে একবার অন্তরীকরণ করতে হবে কাকে? এই যে f of x কে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে, তাই না? আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে আমরা d dx f of x। তাহলে এই পাশে সেম ভাবে করো, তাহলে আমরা d dx ln 1 প্লাস কত? x। বলো তো ln 1 প্লাস x, এখন কোনটাকে তুমি x কল্পনা করবা? তোমার কাজ হচ্ছে এই যে লন এর ভিতরের অংশটুকু আছে এটাকে x ধরবা। এটাকে x ধরলে কি আসে? এটা আমরা কি পাইতেছো বলো তো? এটা আমরা f dash of x পাইতেছো না? এই যে তোমরা সবাই নিজের আইডিতে ক্লাস শেয়ার করে রাখো, তোমার বন্ধু বান্ধবটা দেখতে পারবো, এত সুন্দর একটা ক্লাস হচ্ছে। দেখো তাহলে এটা যদি 1/x হয় তাহলে এটাকে আমরা কি করবো? 1/x লিখবো। 1/1 প্লাস এর কত? 3x। তো এখন আমরা এটা তো x ছিল না, এটাকে তুমি আবার অন্তরীকরণ করো, তাহলে আমরা d dx 1 প্লাস 3x। বুঝছো? এখন যদি তুমি এটাকে অন্তরীকরণ করো, 1 তো ধ্রুবক, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0 হয়ে যায়, ধ্রুবককে অন্তরীকরণ করলে কি হয়? 0 হয়। আর 3x আছে, 3x কে অন্তরীকরণ করলে কি পাবা? 3 পাবা। তাহলে এই পাশে লেখো, তাহলে এখানে আমরা কি পাইছো? যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এর কত? 3x। এটাকে অন্তরীকরণ করলে কি পাবা? একটা পাবা 0 আর একটা পাবা কত? জাস্ট 3। তাহলে এই পাশে লেখো, তাহলে আমরা পাইতেছো 3 ডিভাইডেড বাই 1 প্লাস কত? 3x। এটা কার মান? f dash of x এর মান। তাহলে এটা একবার অন্তরীকরণের মানটা তুমি পাইছো। দেখো এখানে আমাদের একটা ফাংশন বলে দিয়েছে, কি বলছে? f dash of 0। তার মানে f এর মান যদি, x এর মান যদি 0 হয় তখন আনসারটা কত হবে? তাহলে তোমার কাজ কি? এখানে বসাও f dash of 0 ইকুয়াল কত? x এর জায়গায় 0 বসাবা, 3 ডিভাইডেড বাই 1 প্লাস এর কত? 3 ইনটু 0। তাহলে কত পাইতেছো? এটা 0 হয়ে যাবে না? কোনো কিছুর সাথে 0 গুণ করা মানে কি 0। তাহলে কি পাইতেছো? এখানে পাইতেছো জাস্ট 3/1। তাহলে আনসার কত আসবে? 6। তাহলে আনসার কত হবে বলো? আনসার হচ্ছে 3। তাহলে আনসার কোনটা হবে? 3। বুঝছো বাচ্চারা? বুঝছো? ক্লিয়ার হয়েছে সবার? উম্মে হাফসা 2 নাম্বার, আসো এটা আসো। দেখো এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, রাজশাহীতে আসছে কত সালে? 22-23 সালে। একই টাইপের প্রশ্ন না? আমরা এই প্রশ্নটা আনসার করব কিভাবে? কি বলছে দেখো, বলছে f of x equal to ln 2x plus 3 হয়, তাহলে d হয়, তবে f dash of 0 ইকুয়াল কত হবে? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 22 এবং 23 সালে আসে একটা প্রশ্ন। এখনো তো রাজশাহীর পরীক্ষা বাকি। তাহলে দেখো প্রশ্নটা কি কঠিন?
বলো তো এই প্রশ্নটা কি কঠিন? এই প্রশ্নটা কি কঠিন তোমাদের কাছে? এটা তোমরা আনসার করো তো দেখি। বলো প্রশ্নটা কি কঠিন তোমাদের কাছে? আমার চেয়ারটা নিয়ে আসি। দেখি কে কে পারবা, আসো আমরা এই প্রশ্নটা সমাধান করব। এটা চেয়ার একটু এদিকে থাক। এখন আমাদের এই প্রশ্নটাকে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আসো একবার অন্তরীকরণ মানে কি, f ড্যাশ অফ 0 x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। দেখো আমি এখন সহজই করব। এটাকে আমরা x ধরছি, এটাকে অন্তরীকরণ করলে কি পাবো 1/x, x এর জায়গায় কত হবে 2x প্লাসের কত √x। দেখো এটা তো আমার x ছিল না, এটাকে আবার অন্তরীকরণ করলে আমরা কি পাবো, x কে অন্তরীকরণ করলে 2, তাহলে 2 রইলো প্লাস e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি হবে e টু দি পাওয়ার x। একদম শর্টকাটে করলাম, বুঝছো? এখন আমাদের কি বলছে f ড্যাশ অফ 0, এটা তো x পাইছি, তাহলে আমরা f ড্যাশ অফ 0, তো 0 এর মানগুলো বসাবা কোথায়, x এর উপর বসাও, তাহলে 2 প্লাস এটার উপর 0 বসাও, e টু দি পাওয়ার কত 0, নিচে কত নিচে আসতেছে এখানে 2 ইনটু কত 0 প্লাস e টু দি পাওয়ার কত 0। তাহলে বলো তো কত পাইলাম, এখানে আমরা পাবা যা হচ্ছে 2 প্লাস 1 প্লাস 0 প্লাসের কত 1, তাহলে কত পাইতেছ 3/1। তাহলে আনসার কত আসবে 3। এখানে কোথাও দেওয়া নাই, তাহলে আনসার কত হবে 3। হয়তো বা কোথাও ভুল করছি, না হয় সবকিছুই ঠিক আছে। নাইট বলছো আনসার হবে 4, 4 কোথায় থেকে হইতেছে ভাই, আনসার তো আমি 3 খুঁজে হইতেছি। আনসার নাই, বুঝছো? ওকে এটা আসো, এটা আমাদের কোথায় আসছে বলো তো, এটা আমাদের জিএসটি তে আসছে। তোমরা জিএসটি পরীক্ষা দিবা না বলো তো, তোমরা জিএসটি পরীক্ষা দিবা না? কে কে জিএসটি পরীক্ষা দিবা? এখানে যারা ক্লাস করতেছো তোমাদেরকে বলে দেই যে ডিউ টেকনোলজি ইউনিট, বুইটেক্স 7 কলেজ, 7 ইঞ্জিনিয়ারিং কলেজ, সাস্টের ইঞ্জিনিয়ারিং কলেজ, এই যে কয়টা কলেজ আছে না, এই কয়টা কলেজে অ্যাপ্লিকেশন করে রাখো। এটা 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 হচ্ছে তুমি নরমাল যে শেষের দিকে 10টা ইউনিভার্সিটি আছে, শেষের 10টা ইউনিভার্সিটি থেকে বেটার, বুঝছো? ওইগুলাতে পড়লে তুমি নিজের কেরিয়ার নিয়ে অনেক হুমকির মুখে থাকবা অবশ্যই। তো চেষ্টা করবা এটা 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 এই তিনটা পড়ার জন্য। তারপরেও এখানে কি তুমি টেকনিক্যাল সাবজেক্ট পাবা, ওইগুলাতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইলে হবে। কিন্তু যদি তুমি কখনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ছাড়া অন্য কোনো সাবজেক্ট চাও তো অবশ্যই চেষ্টা করবে এইগুলোতে চান্স পাওয়ার জন্য। তোমার ইউনিভার্সিটিতে সাবজেক্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওকে দেখো এটা হচ্ছে আমাদের 25 নম্বর প্রশ্ন, বলছে ddx ln a টু দি পাওয়ার x এর মান কত, এটা আমাদের বের করতে বলছে। প্রথম কাজ আমরা কি করব, এটাকে লিখবো ln a টু দি পাওয়ার x। এখন x কোনটাকে, এই যে a টু দি পাওয়ার x কে ধরবা, এখন কোনটাকে x ধরবা a টু দি পাওয়ার x কে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাই 1/x পাই, 1/x লেখো, 1/x মানে কত a টু দি পাওয়ার x। আচ্ছা দেখো এটা আমরা কি লিখতে পারি বলো তো, এটা একটু একটা সূত্র পড়ছিলাম না, আমরা যদি কখনো লনের উপর কোনো কিছু পাওয়ার থাকে হচ্ছে এই ক্ষেত্রে আমরা কি হবে, লনের উপর যদি কোনো সময় পাওয়ার থাকে এই পাওয়ারটা কোথায় সামনে আসে না, তাহলে আমরা কি লিখতে পারি ডি ডিএক্স এক্স লন এ। এটা এখন কি ধ্রুবক, তাহলে লন এটাকে তুমি সামনে নিয়ে এসে পড়ো, তাহলে কি হবে লন এ ডি ডিএক্স এক্স, তাহলে এক্স কে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়, তাহলে তুমি এখানে কি পাবা লন এ, তাহলে এটার আনসার কত লন এ।
বুঝছো? ওকে, এই এগুলো আর কতই দেখো, এগ্রিকালচারটা আসছে, এটার একটা সূত্র আছে, আমি এটা বলে দিচ্ছি। সূত্রটা কি ছিল? এটা সূত্র ছিল ডি ডিএক্স এ টু দি পাওয়ার এক্স। সূত্র কি? এ টু দি পাওয়ার এক্স লন এ টু দি পাওয়ার এক্স লন এ। এখানে এর মানগুলা কিরকম হবে? এর সমান তুমি কি লিখতে পারবা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 13 14 16 সবগুলাই লিখতে পারো। বুঝছো? তাহলে এখন আসো 1 2 3 4 5 6 7 এতটুকু যদি হয়, আমরা এখান থেকে আনসারটা বের করতে বলছে। এগ্রি গুচ্ছটা আসছে, যারা এগ্রি গুচ্ছ পরীক্ষা দিবা দেখো, এটাকে আমরা কি করব? পারবা এটা? বলো তো, আসো আমরা এটা কি লিখতে পারি? কি বলছে দেখো, এতটুকু লিখতে বলছে। তাহলে আমি কি লিখতে পারি? ডি ডিএক্স 10 টু দি পাওয়ার এক্স হলে আমরা এটা লিখতে পারি 10 টু দি পাওয়ার কত? এক্সি। তাহলে লগ কত? লন, সরি, আমরা এটা লিখতে পারি না যে লন কত লেখা যায়? লন লিখতে পারো কত? লন 10, লন 10 লেখা যায়। এখন কথা হলো, তুমি তো এখানে লন 10 লিখে ফেললা, কিন্তু আমরা এই লন 10 কে আমরা কি বলতে পারি বলো তো? আমরা একটা সূত্র বলছিলাম না লগের, যে আমরা লগ কত ই বেসিক, যদি লগ ই বেসিক এক্স হয়, ই বেসিক এক্স হয়, তাহলে এটাকে আমরা কি লিখতাম? লন এক্স লিখতাম। তো এটার পরিবর্তে তুমি এটা লিখতে পারো যে লগ 10 বেসিক এক্স ইনটু, তাহলে আমরা কি লিখবো? লগ, দেখো এখানে দেওয়া নাই, তার মানে কি লগ ই বেসিক 10। বুঝছো? আনসার কোনটা? আনসার হচ্ছে এ নাম্বার। আমি এটা সূত্রগুলো সবার আগেই বুঝাই দিয়েছি। নাহিদ ব্রো এ, বুঝছো সবাই? আর হ্যাঁ, কালকে যারা কোর্সের আসো, কালকের ক্লাস কি তোমাদের বলে দেই। যেহেতু আমাদের তাপগতিবিদ্যা শেষ, কালকে পড়াবো আমরা স্থির তড়িৎ। স্থির তড়িৎ, যারা কোর্সে অ্যাডমিট হইছো তারা স্থির তড়িৎ, কালকে ক্লাসে স্থির তড়িৎ পড়াবো। আসো, এটা দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, কি বলছে দেখো। আমাদের বলছে যে ডিডিএক্স 3 টু দি পাওয়ার এক্স হলে এর মান কোনটি হবে? দুইটা বলছে, একটা বলছে 3 টু দি পাওয়ার এক্স হলে এখানে কি হবে, আনসার কোনটা হবে? তো প্রথম কাজ বলো তো, এটা কি হবে? দেখো আমাদের এরকম দেওয়া আছে, আমরা এখানে কি লিখতে পারি? ডিডিএক্স কত? 3 টু দি পাওয়ার এক্স, এটা এখন আমরা এক্স হিসেবে কাজ করলো, তাহলে আমরা কি লিখতে পারবো? জাস্ট 3 টু দি পাওয়ার এক্স, আমার লন কত? লন 3, একটা পাইলা। এখন এটা তো আমার এক্স ছিল না, এটাকে তুমি আবার অন্তরীকরণ করো, তাহলে আমরা ডি ডিএক্স 3 টু দি পাওয়ার এক্স, এটাকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো? এটাকে অন্তরীকরণ করলে আমরা পাবো 3 টু দি পাওয়ার এক্স লন 3, এটাকে অন্তরীকরণ করলে পাবো 3 টু দি পাওয়ার এক্স ইনটু কত? লন 3। তাহলে এখন দেখো তো, এটাকে এইভাবে লিখতে পারো না? 3 টু দি পাওয়ার এক্স
3 টু দি পাওয়ার x ln 3 এর উপর কত হোল স্কয়ার। এটা 3 টু হবে। ওকে, ভর্তি হও না, যারা ভর্তি হও না ভর্তি হয়ে যাবা। এত ভালো ক্লাস পাইতেছো, দেখো তোমরা এক একজনের 4000 এরকম 2400 2500 টাকা দিয়ে কোর্স করো। আমি যতটুকু বুঝি, ওরা হচ্ছে কি পড়ে আমি জানি না, তবে হচ্ছে আমি চেষ্টা করি আমি সর্বোচ্চটা দেওয়ার, যাতে স্টুডেন্ট বুঝে, স্টুডেন্ট যাতে একটা জিনিস পড়া বুঝে অতটুকু করে পড়ানোর চেষ্টা করি। বলো এটার আনসার কি হবে? আগেরটা বুঝছো না সবাই? এটার আনসার কোনটা? এটার আনসার হচ্ছে এ নাম্বারটা। একজন আসে একজন যায়, এরকম অবস্থা কেন? সবাই একবারে বইসা বইসা থাকতে পারো না? ওকে, তো চলো কয় নাম্বার গেল? আচ্ছা, আমরা 28 নাম্বার প্রশ্ন দেখব। এটা আসো, এটার কি বলছে বলো? ddx টু টু দি পাওয়ার 2x মাইনাস 2x হলে এর মান কোনটি হবে? এখন আমাদের এটা বের করতে হবে। পারবা এটা? এটার আনসার কত হবে? এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে দেখো? 2 ওই বেটা কত 2 এবং 3 সালে আসছে। বলো এটার প্রশ্নের আনসারটা কি হবে? এই প্রশ্নটার আনসার কি হবে? আসো দেখি আমরা এই প্রশ্নটা কিভাবে আনসার করব। তাহলে আমাদের প্রথম কাজ ddx কত 2 টু দি পাওয়ার মাইনাসের কত 2x। এখন আমরা a কোনটা 2 না, এ হচ্ছে কত 2। তাহলে আমরা যদি 2 হয় তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করব। এই অন্তরীকরণ করলে আমরা কি লিখতে পারবো? 2 টু দি পাওয়ার মাইনাসের কত 2x ln কত ln 2। এটা তো আমার x ধরছি, এই যে মাইনাস সহ এটা x, তাহলে তো x না, তাহলে এখানে মাইনাস লেখো, মাইনাসটাকে সামনে নিয়ে, আচ্ছা মাইনাস লেখা দরকার নেই, মাইনাসের 2 ইনটু d dx কত x। x কে অন্তরীকরণ করলে কত হয়? x কে অন্তরীকরণ করলে হয়ে গেল 1, x কে অন্তরীকরণ করলে কত হয় 1 হয়। তাহলে এটুকু লেখা দরকার আছে? দরকার নেই। এই 2 টাকে তুমি কি করবা? সামনে নিয়ে আসবা। তাহলে দেখো 2 টু দি পাওয়ার মাইনাস 2 নিয়ে আসো, তাহলে এখানে 2 এর উপর একটা পাওয়ার 1 আছে না, তাহলে কত? আমরা কি জানি গুণ থাকলে যোগ হয়, তাহলে যোগ করো মাইনাসের 2x প্লাসের 1 ln কত 2 ln 2। বুঝছো সবাই আনসার কোনটা? আচ্ছা, এই ln এর জায়গায় তুমি কি লিখতে পারো? log লিখতে পারো, বলছি না? এটা লেখো মাইনাসের 2 টু দি পাওয়ার মাইনাসের 2x প্লাসের 1 log কত 2। এটা ঠিক আছে? সবাই বুঝা বুঝা লেখো, যারা লিখতেছো একটু বুঝা নিও, বুঝা লেখো, বুঝছো? বলো তো এটা কি হবে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, কি বলছে? f ড্যাশ অফ x ইকুয়াল এত হলে f ড্যাশ অফ x এর মান কত, মানে একবার অন্তরীকরণের মান কত, এটা বের করতে বলছে। হ্যাঁ, এটা শেষ করে দিব তো। হ্যাঁ ভাই, সবেমাত্র 29টা আনছি, হ্যাঁ না অনেকগুলা বাকি, বুঝছো? হ্যাঁ না অনেক বাকি। দেখো এটার আনসার কি হবে বলো? এই 29 নম্বর প্রশ্নের আনসার কি? সবাই বলো তো 29 নম্বর প্রশ্নের আনসার কি?
বিস্কিট খাবা? হুম, দেখো এই প্রশ্নটা কি বলছে, এফ অফ এক্স সমান হ্যাং হয়ে গেলে রিস্টার্ট দিবা, বুঝছো? যখন তোমার মাথাটা হ্যাং হয়ে যাবো, কানিস পাতে মা, দেখো যখন তোমার মাথাটা হ্যাং হয়ে যাবো তখন তুমি কি করবা, মাথাটাকে খুইলে আবার রিস্টার্ট দিবা, বুঝছো? তাইলেই হবে। তো দেখো আমরা এটাই কি করবো, আমার এফ অফ এক্স সমান 5 টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ডি এর মান কত, এক ড্যাশ বলছে একবার অন্তরীকরণ, তাহলে আমরা এটা একবার অন্তরীকরণ করো, তাহলে ডি ডি এক্স লেখো, ডি ডি এক্স 5 টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স এর সূত্র পড়ছে না, এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কি, 5 টু দি পাওয়ার এক্স লন কত, এর জায়গায় কত আছে 5, এটা আনসার, সহজ একটা এমসিকিউ। এ নাম্বার, হ্যাঁ ব্রেক তো দিবই, আমি মানুষের এত যদি ই করি তাহলে তো আমার জীবন থাকবো। এটা আনসার হচ্ছে এত। আসো টাইপ 2, আমরা এতক্ষণে কি বললাম, টাইপ 1 এর এমসিকিউ সলভ করলাম, মাত্র 5টা টাইপ শিখাবো, বুঝছো? এই যে টাইপ 2 এর মাঝখানে আসছি, এখন আমরা টাইপ 2 পড়বো। টাইপ 2, টাইপ 2 এর পরে আমি কয়টা এমসিকিউ জানি রাইখে আসছি, আগে কয়টা এমসিকিউ রাইখে আসছি একটু বলো তো। এই দিদি, এই সূত্রগুলা লেখো। নাহিদ বলছো টাইপের নামগুলা বইলা দেন, নামগুলা কি বলবো, নাম তো নামই। আসো আমরা সূত্র দেখি, এগুলা খুব মনোযোগ সহকারে পড়বা। দেখো ডিডিএক্স আপনাকে প্রথমে পড়াইছি, ডিডিএক্স সাইন এক্স অন্তরীকরণ করলে কি হয়, কজ এক্স হয়। কার সাপেক্ষে অন্তরীকরণ করবা, এক্স এর সাপেক্ষে। কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে সাইন এক্স কে অন্তরীকরণ করলে কি পাবা তুমি, কজ এক্স পাবা। সূত্রগুলো মাথায় ঢুকাও, বুঝছো? এই সূত্রগুলো মাথায় ঢুকাও। পরে কি, ডিডিএক্স কজ এক্স, কজ এক্স কে অন্তরীকরণ করলে কি পাবা, সাইন এক্স পাবা। কিসের, মাইনাসের সাইন এক্স। ডিডিএক্স কজ এক্স, এক্স আছে এক্স এর সাপেক্ষে, যদি আমার এরকম থাকতো যে ডিডিএক্স কস কত বি, তাহলে এখন কি হইতো, কস বি মানে কি, এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নাই, কোনো অন্তরীকরণ হইতো না, কি হইতো, জিরো হয়ে যেত, কারণ এটা ধ্রুবক ফাংশন, বুঝছো? এই জিনিসগুলো মনে রাখবা। এই টাইপের নাম নাই, আচ্ছা এটা টাইপের নাম বলে দেই, এটা হচ্ছে ত্রিকোণমিতির অন্তরীকরণ, ত্রিকোণমিতিক অন্তরীকরণ। পরে আসো, পরের সূত্র কি, পরের সূত্র হচ্ছে ডিডিএক্স। দেখো পরের সূত্র 3 নাম্বার সূত্র কি বলছে, যে ডিডিএক্স tan x, এখানে x আছে এখানে x আছে, tan x কে অন্তরীকরণ করলে কি পাবা, sec স্কয়ার x পাবা। tan স্কয়ার অন্তরীকরণ করলে sec x পাবা। এই আরেকটা জিনিস বলতেই ভুলে গেছি,
অন্তরীকরণের সূত্র অন্তরীকরণ পারলে তুমি যুগজীকরণ তোমার একদম পানির মতো সোজা হয়ে যাবে। তুমি যদি অন্তরীকরণ একবার মাথায় ঢুকাইতে পারো, যুগজীকরণ তোমার কাছে পানির মতো সোজা। বুঝছো? এরপরে ক্লাস নিব গিয়ে হচ্ছে যুগজীকরণ। এই চ্যাপ্টারের পরে যুগজীকরণ পড়াবো। তোমাদেরকে আমি বলি, যে কয়টা চ্যাপ্টার পড়াবো এই চ্যাপ্টার গুলা থেকে তুমি 15 মার্ক অনায়াসে আনসার করতে পারবে, কারণ প্রশ্নই করবো ওই চ্যাপ্টার গুলা থেকে। পরে আসো, sec x অন্তরীকরণ করলে কি পাবা? sec x tan x। sec x অন্তরীকরণ করলে পাবা sec x tan x পাবা। পরে আসো cot x, এই যে cot x এখানে x আছে এখানে x আছে, cot x x এর সাপেক্ষে অন্তরীকরণ করো cot k, তাহলে কি পাবা? মাইনাস এর cosec স্কয়ার x পাইতেছো, মাইনাস এর cosec স্কয়ার x ddx cosec x। cosec x অন্তরীকরণ করলে কি পাবা? এখানে একটা মাইনাস হবে, মাইনাস এর cosec x cot x। এই যে 6টা সূত্র লিখলাম, মনে থাকবে বলো তো? সহজই থাকবে, কঠিন হয়ে যায়, এটা হচ্ছে প্র্যাকটিস করার বিষয়। পরীক্ষার হলে আর পরীক্ষার হলের আগে তোমার নিজে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, নিজের প্র্যাকটিস করতে বেশি। দেখো আমি ক্লাসে যেগুলো পড়াইতেছি এগুলা তুমি একবার আবারে প্র্যাকটিস করবা, এগুলাই প্র্যাকটিস করো। আমি শীট দিয়ে দেবো, বুঝছো? যারা হচ্ছে পেমেন্ট করছো তাদেরকে পিডিএফ দিয়ে দেবো, আর যারা পেমেন্ট করো নাই তারা তো পাবাই না। যাই হোক, আসো। হয়েছে সবার? বলো, সবার তোলা হয়েছে? সবাই এখন একটু সবাই মেসেজ করো তো, সবাই একটু কমেন্ট করো। শোনো, আমার মাথায় কিভাবে ম্যাথ থাকে এটা আমি জানি না, কিন্তু আমি প্র্যাকটিস করি। আমি হচ্ছে ধরো আমি হচ্ছে আমার ব্যাচ হচ্ছে এইচএসসি 20। আমি একটু বলি, আমার কাহিনী বলি। এইচএসসি 20, এইচএসসি 20 যেটাকে বলা হয় ওটু পাস। দেখো আমাদের হচ্ছে যখন আমাদের পরীক্ষা দিব, অ্যাডমিশন দিব, আমার অ্যাডমিশনের সময় এইচএসসির মাঝখানে মনে হয় ম্যাথ আমি 2বার শেষ করছিলাম। যেই চ্যাপ্টারে পড়ছি সেটা হচ্ছে কি 2বার করে পড়ছি। পরে হচ্ছে অ্যাডমিশনের সময় ম্যাথের চ্যাপ্টার মনে হয় 3বার পড়ছিলাম, এক একটা চ্যাপ্টার হচ্ছে কত 3বার করে পড়ছি। তারপরে হচ্ছে এখন স্টুডেন্ট পড়াই গিয়ে হচ্ছে 21 সাল থেকে, আচ্ছা 21 সাল থেকে স্টুডেন্ট পড়া, এটা হচ্ছে 25 সাল। তাহলে কয় বছর? 4 বছর না? 4 বছর প্র্যাকটিস করতে করতে আমার মাথায় এত পরিমাণ ম্যাথ ঢুকে গেছে, এখন দেখলেই পারা যায়। তবে তারপরে অনেকগুলো ভুল হয়ে যায়, কারণ এতগুলা জিনিস মনে রাখা কখনোই সম্ভব না। তো আশা করি সবার এইটুকু মনে থাকবে। একটু জিনিস তোমাকে বলি, তুমি যেই হও, যেই জায়গায় অ্যাডমিশন ক্যান্ডিডেট হও বা এসএসসির হও, সব জায়গার ক্ষেত্রে আজকে লাস্ট ডেট ছিল 108টা পর্যন্ত, বুঝছো? 100 টাকা এটা তো কোনো বিষয় না। তোমাদেরকে আমি কোর্স ফি এই জন্য নিতেছি, কারণ দেখো আমি হচ্ছে এত সময় ক্লাস নিতেছি, 100 টাকাতে তোমাকে কেউ যে পড়াবে এরকম না। তুমি যেই বড় বড় প্ল্যাটফর্মে যাও সেখানে 4000 5000 টাকা দিয়ে কোর্স করা লাগে। আমি তোমাকে এই জন্য পড়াচ্ছি যাতে আমার একটু পরিচিতটা বাড়ে, এবং যাতে আমিও এই যে ধরো কতগুলা লাইট, 1টা 2টা 3টা 4টা 5টা লাইট চলতেছে, আমার কারেন্ট বিল দিতে গেলে 5টা লাইটে নাহলে মাসে 1000 টাকার উপর উঠবে, বুঝছো? এটাই বললাম, কারণ আমি কোর্স ফিটা আমার তো এটা দরকার পড়তেছে না। 100 টাকা তো কোনো টাকাই না, এটা কোনো টাকা হইলো? এটা তো অনায়াসে মানুষ নষ্ট করে ফেলে। এখন আসো এই প্রশ্নটা দেখো, 30 নম্বর প্রশ্ন কোথায় আসছে দেখো, রাজশাহীতে আসছে। এই বেটা চলস নাকি? দেখো রাজশাহীতে আসছে কত, 10 এবং 21 সালে আসছে, বুঝছো? 10 এবং 21 সালে আসছে। আচ্ছা ক্লাস শেষে দিলে হবে, আগে ক্লাস করো, সমস্যা নাই। ক্লাস এখন আগে ক্লাস করো তারপরে হলো। দেখো আমরা এটা কি পড়ছো, ddx sin x কিউব। sin x কিউবের সূত্র কি পড়ছো? আমরা এখন দেখো এখানে সূত্রটা কি করবা, প্রথম কাজ তোমার প্রথম লিখবা ddx, দেখো sin x কিউব। এখন বলো তো তোমরা একটু বলো এখানে x কোনটাকে ধরবা? তোমাদের এখানে কাজটা কি, এই যে এই ম্যাথটা যে করবা এই ম্যাথের তুমি কোনটাকে x ধরবা? অবশ্যই কি x কিউব কে x ধরবা। তাহলে আমরা sin x এর অন্তরীকরণ কি পড়ছি একটু আগে, বলো তো? ddx sin x এর অন্তরীকরণ কি পড়ছো? cos x না? cos x। এখন তাহলে x এর জায়গায় x রইলো, তাহলে আমি এখানে কি লিখবা? cos কত x কিউব।
এখন তুমি এক্স এর সাপেক্ষে কোনটাকে এক্স কল্পনা করছো, এক্স কিউব কে না। তাহলে এখন তুমি এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে আমরা ডি ডিএক্স কত এক্স কিউব, তাহলে ডি ডিএক্স এক্স কিউব। এটা দেখো যেহেতু এটা আমার এক্স কিউব ছিল, এটা আমার এক্স কিউব ছিল না, এই যে এখন তোমরা পড়াশোনা করতেছ, ঝগড়া করা বাদ দাও, বাসায় বসে পড়ে ঝগড়া করো। এখন দেখো আমরা ডি ডিএক্স এটাকে এক্স কিউব, তাহলে এক্স কিউবকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র পড়বে। তো তুমি কাজ কি, তোমার কাজ হচ্ছে এক্স কিউব লেখো, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি মাইনাসের কত আসবে, সরি 2 ইনটু এক্স স্কয়ার আসবে না, সরি এটা হচ্ছে 3 হবে। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি আবার একটু লেখা দেই, মনে আমি ভুলে গেছিলাম, তাহলে ডি ডিএক্স তোমরা আবার মনে করবা এক্স কিউব এর সূত্র কত পড়ছো দূর, এটা সূত্র হচ্ছে n এর সূত্র হচ্ছে কত n ইনটু x টু দি পাওয়ার কত n মাইনাস 1। তাহলে দেখো n এর জায়গায় কত 3, তাহলে 3 লেখো ইনটু x মাইনাস 1, n মাইনাস 1 মানে কত 3 মাইনাস 1 মানে কত x স্কয়ার, তাহলে এটা এইভাবে লেখো। তাহলে এখানে বলো তো 3x স্কয়ার cos কত x কিউব, তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে বলো তো এখান থেকে আমার কোনটা হবে आंसर, এখান থেকে आंसर